2002 সালে ভোটার তালিকায় নাম আছে, তবু শুনানির নোটিশ। কোথাও বাবা মার বয়সের ফারাক, কোথাও আবার সন্তানের সংখ্যা। এই সব কিছু নিয়েও এসআইআর এর শুনানির নোটিশ পাঠানো হচ্ছে বিভিন্ন নাগরিকদের। এবং এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ 24 পরগনার মগরাহাটে। আর এসআইআর নিয়ে তো খুব ঝামেলা হচ্ছে। হ্যাঁ, মানুষ টিকতে পারছে না, বসতে পারছে না, চিন্তা মানুষ আত্মহত্যা করছে। এখন আমাদের যা সরকার রেখেছে, যে শান্তিতে রেখেছে, এ শান্তি মনে হয় মরে গেলেও এত শান্তি পাবো না। দিয়ে বাইরে যারা আছে তো তাদেরকে এরকম বলা হচ্ছে যে পয়সা খরচা করে এসে এটা ইনকোয়ারি করে দেওয়া হবে। এসআইআর নিয়ে সব তিক্ত বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ সামান্য খুঁজতে ভুল নিয়ে সব লোককে হেনস্থা করা হচ্ছে না। আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই। স্বাধীন, নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদেরই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি। আপনার যদি মনে হয় জিআই সত্য তুলে ধরছে, মানুষের কথা বলছে, প্রশ্ন তুলছে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন। কাজ ছেড়ে রোজগার ফেলে দিনের পর দিন লাইনে দাঁড়াতে হচ্ছে শুধুমাত্র একটা কাগজের জন্য। এই প্রক্রিয়াকে কি আপনারা বলবেন নাগরিক সুরক্ষা, নাকি ইচ্ছাকৃতভাবে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা চলে এসেছি দক্ষিণ 24 পরগনার মগরাহাটে। এখানকার মানুষ ঠিক কি বলছেন এসআইআর এর শুনানির ফলে সাধারণ নাগরিকদের যে হয়রানি করা হচ্ছে সেই বিষয় নিয়ে। দেখুন মানুষ কি বলছে এসআইআর এর শুনানিকে কেন্দ্র করে মগরাহাট অঞ্চলে যে ব্যাপক হয়রানির শিকার হচ্ছে সাধারণ নাগরিকরা। এই যে এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় বিডিও অফিসে ডেকে পাঠানো হচ্ছে সাধারণ নাগরিকদের, 2002 সালে নাম থাকা সত্ত্বেও বারবার করে শুনানির জন্য ডেকে পাঠানো হচ্ছে, বিভিন্ন দপ্তরে যাওয়া হচ্ছে। এই নিয়ে যারা আপনারা মগরাহাট অঞ্চলে আছেন কি সমস্যার সম্মুখীন হচ্ছে? আমরা কী করে বলি বলুন তো দেখি। এই যে এখানকার সমস্যা অনেক। আরে এই এসআইআর নিয়ে তো খুব ঝামেলা হচ্ছে। হ্যাঁ, মানুষ টিকতে পারছে না, বসতে পারছে না, চিন্তা মানুষ কেউ আত্মহত্যা করছে, কেউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কেউ সুসাইড করছে, এই সব হচ্ছে। তো আমরা কি বলবো, এর আবার কি ডিসকাস করবো বলুন? তথ্য চাওয়া হচ্ছে, আপনারা দেখাচ্ছেন না তথ্য এরকম? হ্যাঁ দেখাচ্ছি তো, দেখার সাথে এইটা নিয়ে তৃতীয়বার হচ্ছে, এটা নিয়ে এসআইআর নিয়ে তৃতীয়বার। আগের বার বললো যে এটা দিলে হবে, এই কার্ড দিলে হবে, আপনার ডকুমেন্টস দিতে হবে, সেগুলো দেওয়া। তারপরে ফের আবার রিসেন্ট এই ধরুন পরশু এসছে। আর কি বলা হচ্ছে আপনাদেরকে? আমাদেরকে বলে কি ওই একটা ফর্ম দিয়েছে, এই সব ফর্ম দেওয়া। হ্যাঁ, এটা দেওয়া হচ্ছে, এই দিলে আপনার এটা বিপিএল এর নাম্বার এটা দেওয়া হচ্ছে, দিলে এটা আপনার কমপ্লিট হবে, আর কোনো সমস্যা দেখা যাবে না। সমস্ত নথিপত্র দেওয়ার পরও আপনাদেরকে বারংবার করে আবার শুনানির জন্য ডাকা হচ্ছে? সব কিছু A to Z পর্যন্ত নথিপত্র দেওয়া হচ্ছে। তার সত্ত্বেও ধরুন আমার নাম আলী লস্কর, এবার বলে 6টা আলী আছে, তার 6টা আলী, আমার বাবার নাম তো আছে, সেটার সঙ্গে অ্যাডজাস্ট আছে, তাই আমার বাবার নাম তো অন্যরকম হবে না। হ্যাঁ, তাহলে আমার বাবার নাম ঠিক আছে, তাহলে আমার নামটা কেন আসবে? বুঝতে পারছেন তো? এই নাম নিয়ে যে আপনার এই বুথে 6টা নাম্বার এসছে, এই জন্যে আপনার সন্দেহ করা হচ্ছে। সন্দেহ অ্যাকুরেট না বলছে না, যে সন্দেহ হবে, এই জন্য আপনাকে হিয়ারিং ডাকা হয়েছে। এখন আমাদের যা সরকার রেখেছে, যে শান্তিতে রেখেছে, এ শান্তি মনে হয় মরে গেলেও এত শান্তি পাবো না। এইরকম আমরা নিজেরা ঘরে শুতে পাচ্ছি না, বউদের কাছে এইরকম অবস্থা। বর্তমান বাজারে আজ এ কাগজ, কাল ও কাগজ, এ কাগজ সাইজ করতে করতে এই নিজে রান্না করে খেতে হচ্ছে, বোর সাথে ঠিক মতো চলতে পারছি না। কাগজ সাইজ করতে করতে সরকার, এইরকম সরকার পুনরায় পরের জন্মে যেন আর একটা আসে, জন্মায়। এই সরকার আসলে আমরা খুব খুশি হব। বউদের কাছে শোয়া বন্ধ হয়ে যাচ্ছে এইরকম সরকার। আবার এর থেকে কি বলতে পারি? আবার বিধায়ক হিসেবে কি গিয়াসউদ্দিন মোল্লা কি চাইছে? ও টোটালি এইসব টোটাল মাথায় দিয়ে ঝেড়ে দেবো। এইরকম সরকার যেন পরবর্তী আরেকবার আসে, পরের জন্মে আসলে আমরা খুব খুশি হবে। রান্না করে খাচ্ছি, দেখুন বউদের কাছে ঠিক মতো যেতে পারছি না। আজ এ কাগজ, কালো কাগজ, সে কাগজ, সকাল সন্ধ্যে কত কাগজ ঠিক করবো, যে সেটা কাগজ ঠিক করতে করতে সংসার অশান্তি। আমার তো নাম এসেছিলো, হ্যারাসমেন্ট হতে হলো, আজকের এই কাগজ করো ঠিক করো, কালকের এই কাগজ ঠিক করো।
তারপরে তোমার অনেক কাগজ 10-12টা ডকুমেন্টস জমা করলাম, জমা করার পরে লাস্টে কী নিল, পাসপোর্টের কাগজটা নিল। নেওয়ার পরে বললো হয়ে গিয়েছে, আপনি একটা সাইন করে দিল স্যার, হয়ে গিয়েছে। তারপরে মায়েরটা ফিরে এলো কিছুদিন পরে, বললো 19 তারিখে ডেট হবে, এরকম হচ্ছে। তারপরে আরও বাড়িতে ছোটো ছোটো ভাইয়েরও ফিরে এসছে কাগজ, আরও সব আশেপাশে সব এরকম ফিরে আসছে। আবার ফের 17 তারিখে যে আমরা 300 জন করেছি, করার পরে আবার ফের তার মধ্যে 52 জন আমার লিস্ট নাম ফিরে এসছে আবার। তার মধ্যে আর কি নামটার মধ্যে আমার আছে কি, আবার কতজনের আছে এলাকার মধ্যে সেটাই জানি না। এরকম বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে স্যারের শুনানির নামে। হ্যাঁ, বিভিন্নভাবে এইভাবে করছে। বিওলারা আজকের এই এসো, আজকের এই ফটো তোলো, না এটা হয়নি, এই কাগজটা হয়নি, এটা ঠিক করো। যারা সবসময় রুটি রোজগারের কাজে ব্যস্ত থাকে, তারা কাজে ব্যস্ত থাকে, সেই কাজের চাপ তারা একেবারে বাদ দিয়ে তারা এই সমস্ত কাজ করবে বলে মনে হচ্ছে। না, তারা তো একদিন আসবে, দুদিন আসবে, বারে কি আসবে, তাই তো সংসার ধর্ম আছে না। তাহলে আমরা কি সবসময় যেতে পারবো? আমাদের তো দোকানপাট আছে, সবসময় কি বন্ধ করে যেতে পারবো? বন্ধ করে গিয়েছি 11টার সময় গিয়েছি, বাড়ি আসছি সন্ধ্যে 6টায়। এতক্ষণ? হ্যাঁ, এতক্ষণ লেগেছে আমার, এতক্ষণ লেগেছে। কি প্রশ্ন জিজ্ঞেস করছে ওরা? কি কোনো প্রশ্ন যে কাগজ কটা আনলো, দেখলো ঠিক আছে, সই করলো, ওই টেবিলে যাও, ওই টেবিল থেকে একটা সই করে দিল, আবার ওই টেবিলে যাও, ওখান থেকে আবার ফের আধ ঘন্টা দাঁড়িয়ে আবার ফের ওখান থেকে দেখলো, দেখার পর সব কাগজ দেখলো, দেখার পরে পাসপোর্টটা নিল, জন্ম সার্টিফিকেট ছিল, সব কিছু ছিল আমার। তার পাসপোর্টটা নিয়ে বললো সাইন করে দিলে, বলো হয়ে গিয়েছে। মানে শুধুমাত্র হেনস্থা করছে আপনারা? এই শুধু হেনস্থাই করছে। আপনার এসআই প্রক্রিয়া যা হচ্ছে আপনারা খুশি? না, খুশি নয়, এটা খুশি হয়? মমতা দি বললো যে না, এসআরে কোনো করতে দেবো না, কিন্তু নিজে দিয়েছে 90,000 না কত হাজার অফিসার দিয়েছে, নিজে বলছে আমারও কাগজ ফিরে এসছে। এই হচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে কি বলবেন নির্বাচন? ওই যেটা ওইসব ব্যাপারে জানি না, রাজনীতি একটুও বুঝি না, বাংলা ভাষা একটুও বুঝি না, রাজনীতি ওসব বুঝি না। তা আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে বলুন? আমরা সম্মুখীন হচ্ছি, কারণ হচ্ছে আমাদের হচ্ছে এসআর সব কাগজপত্র ঠিক আছে, তেমন জোর করে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কারণ বিডিও অফিসার বলো হচ্ছে, যারা ইনকোয়ারি করছে সেসব অফিসাররা জোর করে হ্যারাসমেন্ট করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। তার জন্য তো দায়ী কমিশনার দায়ী। আমরা কি করতে পারি? এর জন্য সব মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, আমরাও প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে। বাড়িতে কাগজপত্র সব ঠিক আছে, তেমন জোর করে হ্যারাসমেন্ট করাচ্ছে। তো এর জন্য কি করা যায় সেটা তো করতে হবে। আচ্ছা, এতে আপনার ডাক পাঠিয়েছে? হ্যাঁ, আমার বাড়িতে কি বলেছে? আমার ওই নোটিশ পাঠিয়েছে, বললো যে এটা গিয়ে ইনকোয়ারি করে আসবে। কোথাও বলা হচ্ছে সামান্য নামের ভুল থাকলে বা কারো কোনো পরিবারে সামান্য ভুল থাকলে হচ্ছে সাথে সাথে ইনকোয়ারি করতে হবে। বা কোনো পরিবারে 6-এর অধিক সন্তান থাকলেও সেক্ষেত্রে ডাক পাঠানো। হ্যাঁ, 6জন 7জন থাকলে সাথে সাথে 3জন 4জন আসছে। আমাদের বাড়িতে হচ্ছে 5 জন আছি, তো 5 জনের ভিতরে 2জনকে এসছে, 2জনে এসছে আর 3 জনে আসেনি। তাও বলছে, এরকম বলছে যে যাদের আসেনি তাদের ফের দেওয়া হবে, এরকম ডাইরেক্ট বলছে যে যাদের আসেনি তাদের আসতে হবে এখানে। জোর করে এটা এই যে যারা রোজ রুটি রোজগারের তাগিদে কাজে বেরোন, সেক্ষেত্রে তাদের এটা ব্যর্থ হয়ে যাচ্ছে। কাজ কাম সব ছেড়ে দিয়ে বাইরে যারা আছে, তো তাদেরকে এরকম বলা হচ্ছে যে পয়সা খরচা করে এসে এটা ইনকোয়ারি করে যেতে হবে, না হলে হচ্ছে তুমি নাগরিকত্ব বাদ পড়ে যাবে, এরকম বলা হচ্ছে। এই যে ভোটের আগে এটাকে কেন্দ্র করে কি মানুষের সমস্যার সম্মুখীন? ভোট নেওয়ার জন্য তো এটা করা অ্যাকচুয়ালি। ভোট নেওয়ার জন্য? হ্যাঁ, তা ভোট তো পাওয়ার জন্য, বিজেপি তো ভোট পাওয়ার জন্য এটা করছে, বাকি কি করছে? অন্য কাউকে করছে না, এই সবার জন্য এই ব্যবস্থা করছে। এই ব্যবস্থা হচ্ছে ফেঁসে যাওয়ার জন্য তো হচ্ছে না। আপনারা খুশি এসআই প্রক্রিয়া? না, কী করে খুশি? গরিব মানুষ খেটে খায়, আমরা কি করে খুশি হব? আমরা চাই যে টুকরো কী করে করে দেবো, সেই চিন্তা করছি। দাদা আপনারও কি সব একই এসআই নিয়ে সব তিক্ত বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ সামান্য খুঁতে ভুল নিয়ে সব লোককে হেনস্থা করা হচ্ছে। মানে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। কারো 6 ভাই নেই, 5 ভাই নেই, তাদেরকে বলছে তোমরা 6 ভাই 5 ভাই, মানে এইভাবে বিভিন্নভাবে লোককে হেনস্থা করা হচ্ছে। এটা সবই চক্রান্ত এগুলো। কোথাও দেখা যাচ্ছে যে যদি কারোর অধিক সন্তান থাকলেও নাম ডাক পাঠানো হচ্ছে, নামের ভুল থাকলে ক্ষুদ্র বিষয়ে মানুষকে হেনস্থা করা। হ্যাঁ, এগুলো তো খুব স্বাভাবিক। একটা 60 বছর 70 বছরের লোক, তারা আসতে বাধ্য হয়ে যাচ্ছে এখানে। মানে তারা চলা শক্তির মতো তাদের কোনো নেই, তার ইচ্ছাকৃতভাবে তারা ধরে আনতে হচ্ছে, এনে তারা কষ্ট করে আসছে, এসে তারা মানে এসআই হিয়ারিংয়ে অ্যাটেন্ড করছে। আপনারা কি চাইছেন এখন এই সম্পূর্ণ প্রক্রিয়া? না, এসআইআর হচ্ছে ঠিক আছে, কিন্তু ঠিকঠাকভাবে হোক, তো পুরোপুরি চক্রান্তভাবে হচ্ছে এটা। ইচ্ছা করে
ব্যতিব্যস্ত করা হচ্ছে মানুষ। অবশ্যই। এসআইয়ের শুনানি হিয়ারিংয়ের ফলে আপনাদের মূলত কী কী সমস্যার সম্মুখীন? সমস্যা এটাই আমাদের হচ্ছে যে আমাদের বাড়ি থেকে ওখান থেকে লোক গিয়েছিল, পাড়া প্রতিষ্ঠান মেম্বার সব কিছু ডকুমেন্টস নিয়ে আমাদেরকে সব কিছু দেওয়ার পরেও আমার ফ্যামিলি থেকে সব কিছু ডকুমেন্টস চেয়েছে। সব ডকুমেন্টস দেওয়ার পরে বলছে তোমাদের রিটার্ন এসছে, হিয়ারিং আবার নতুন করে হবে। নতুন করে হওয়ার পরে এবারে সব কিছু ডকুমেন্টস 6 তারিখে ডেট দিয়েছে। ডেট দেওয়ার পরে এবার লাইন দেওয়া হচ্ছে, এটা দেওয়া হচ্ছে, দেওয়ার পরে ফেরও রিটার্ন আসছে, বলছে এটা হবে না, ওটা হবে না, এটা নিয়ে আসতে হবে, ওটা নিয়ে আসতে হবে, অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। এই যে রিটার্ন আসবে বলছে, কি তাহলে কি কোনো ভুল তথ্য আপনারা জমা দিচ্ছেন বলে রিটার্ন ভুল তথ্য নয়, বলতে এটাই বলতে ওরা যেটাই বলছে সেটাই দেওয়া হচ্ছে। আমাকে নিজের পাসপোর্ট দেওয়ার পরেও আমাকে বলছে তোমার এটা হবে না, আবার ফের তোমার নতুন করে হিয়ারিং হবে। কি চাইছে ওরা আপনাদের কাছ থেকে? চাইছে বলতে গেলে এটাই যে মানুষকে পেরেশানি ফেলছে। আমাদের তো সব কিছু দেওয়া হচ্ছে, দেওয়ার পরেও পেরেশানি ফেলছে, কোনো কাজ হচ্ছে না। আজ এসো কাল এসো, লাইন দেওয়া হচ্ছে, প্রচণ্ড ভিড় হচ্ছে, এই নিয়ে সমস্যা হচ্ছে খুব আমাদের। কতক্ষণ থাকতে হচ্ছে ওখানে? 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যার যেরকম সময় লাগছে। এখানে তো প্রচণ্ড ভিড় হচ্ছে। আপনি বলছেন যে 5-6 ঘন্টা থাকতে হচ্ছে একটা বিডিও অফিসের ওখানে, তাহলে আপনাদের সারাদিনের কাজ তো একেবারে বন্ধ হয়ে যাবে তাহলে। কাজ তো আমাদের পুরোই বন্ধ, যেদিনকে ডেট দেবে সেদিনকে পুরোই বন্ধ থাকে। এসআইআর নিয়ে সমস্যার মধ্যে পড়ে আছি, গরিব মানুষ খেতে পাচ্ছি না ভালো করে, তা নিয়ে ফের ঝামেলা ফেলে দিয়েছে, এই নিয়ে সমস্যা হচ্ছে আমাদের। আচ্ছা, আপনার বাড়িতে কি শুধুমাত্র আপনাকেই ডেকে পাঠানো হয়েছে? আমার পুরো ফ্যামিলি, আমার পুরো ফ্যামিলিটাই। পুরো ফ্যামিলিকে? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলিটাই পুরো আবার 6 তারিখে ডেট দিয়েছে। কি বলা হচ্ছে পুরো ফ্যামিলিকে? পুরো ফ্যামিলিকে গিয়ে বলা হচ্ছে যে আপনাদের এরকম 6 তারিখে ডেট দেওয়া হচ্ছে, ডেট দেওয়া আপনারা এখানে আমাদের কাছ থেকে মেম্বাররা বলেছে এখান থেকে ফর্ম নিয়ে যাবে, এসআইআর ফর্ম নিয়ে যাবে, এখান থেকে নিয়ে ওখানে গিয়ে জমা দেবে, যত ডকুমেন্টস আছে সব কিছু নিয়ে যাবে। এর আগেও ডকুমেন্টস দেওয়া হয়েছে, তার ফলেও ফের বলছে এখানে হিয়ারিং হবে। 2002 সালে আপনার ভোটার তালিকায় নাম ছিল, তা সত্ত্বেও ডাকা হচ্ছে? হ্যাঁ, 2002 সালে ভোটার তালিকায় নাম আছে, এবং 62 সালে দলিল, মানে যতটা চেয়েছে 62 সালে দলিল চেয়েছে, দলিলও দেওয়া হয়েছে, পাসপোর্টও দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে। এই যে বারবার করে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভোটার তালিকা সংশোধনীকরণ, সেই জায়গায় দাঁড়িয়ে এসআইয়ের প্রক্রিয়ায় যারা সাধারণ নাগরিক রয়েছেন তারা কতটা খুশি? খুশিতে কেউ নেই, এটুকু তো আমার গ্যারান্টি যে খুশি কেউ নেই। এই কারণে সব তো মানুষ পেরেশানি পড়ছে, এটাই হচ্ছে সব গরিব মানুষ খেটে খাওয়া লোক সব পেরেশানি পড়ে যাচ্ছে, এই ব্যাপার।